হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। প্রত্যেক দিনকার মতো আমি রেডি হয়ে গেছি আজকে কাজে যাব বলে। তো বাবাকে আমি বললাম যে বাবা তুমি আমাকে একটু স্কুটিতে করে স্টেশনে রেখে আসো। তো বাবাকে আমি পিছনে চাপিয়ে স্কুটিতে করে সোজা স্টেশনের দিকে চলে যাচ্ছি। সোজা স্টেশনের দিকে চলে এসে বাবাকে বললাম যে তুমি তাহলে চলে যাও। তারপর আমি টিকিট কাউন্টারের দিকে গিয়ে টিকিটটা কেটে নিলাম। টিকিটটা কেটে নিয়ে তারপরে আমি ভাবলাম যে একটু শর্টকাট মারা যাক আজকে একটু প্ল্যাটফর্মে যাওয়ার জন্য। তো সেই জন্য দেখলাম রেলগেট দাঁড়িয়ে ছিল। তো রেলগেটের তল দিয়ে একটু চুপ চুপ করে একদম ওই পারে আমি চলে যাচ্ছিলাম। তো যাই হোক, এরকম করে যেতে খুব মজাই লাগে, বাট খুব রিস্কও লাগে। তো তোমরা বন্ধুরা এভাবে যেও না, আমি একটু রিস্ক নিলাম বলে সেই জন্য আমি চলে গেলাম। তো তারপরে আমি প্ল্যাটফর্মের দিকে চলে এসেছি। তো দেখি প্ল্যাটফর্মে আজকে তো সেরকম ভিড় নাই, বাট ওই পারে যাওয়ার দিকে যে লালগোলা যাওয়ার দিকে প্যাসেঞ্জারগুলোর ভিড় রয়েছে কিছু। তো তা করতে করতে হঠাৎ করে বৃষ্টি চলে এলো। বৃষ্টি চলে আসার পর ট্রেনে চলে এসেছে। তো ট্রেনে চলে এসে বলে আমরা ট্রেনে চেপে গেলাম। ট্রেনে তো আজকে মোটামুটি সেরকম খুব একটা ভিড় ছিল না, বাট আমি একটা জায়গা পেয়েছিলাম। সেই জায়গাটাতে আমি একটা ভদ্রমহিলাকে বসতে দিলাম, কারণ তিনি অনেক দাঁড়িয়েছিলেন। কারণ ট্রেনে একসাথে সবাই মিলে যেতে গেলে অল্টারনেট করে সবাইকে বসতে হয়। তারপরে ট্রেনটাকে ছেড়ে দিয়ে আমি সোজা বাইরের দিকে চলে যাই। বাইরের দিকে বেরিয়ে দেখি এবার তো পেটে ডাক দিয়েছে, খুব খিদে লেগেছিলো। তো খিদে লেগেছিলো, বাইরের দিকে বেরিয়ে গেলাম। তো বাইরের দিকে বেরিয়ে দেখি স্টেশনে তো সেই ভাঙচুর হয়ে গেছে। কারণ কোনো কিছু ভাঙচুর হলে সেটাকে নতুনভাবে গড়ে তোলার জন্য খুবই ভালো লাগে। তো এই স্টেশনে নতুন করে গড়ে তুলতে লাগছিল। তো আমি সেই রকম না দেখে আমি সোজা চলে এলাম একটু পরোটা কিছু খাওয়ার জন্য। তো পরোটা খেয়ে দিয়ে আমি সোজা আমার মার্কেটের দিকে বেরিয়ে গেছিলাম। মার্কেট থেকে বেরিয়ে আমি একটু টোটোতে চেপেছিলাম। তো বন্ধুরা বাইরে বেরিয়ে অনেকটাই গরম লাগছিল আজকে, কারণ রোদের টেম্পারেচারটা ভালোই ছিল। তো যাই হোক, তারপরে আমি আমার কাজটা শেষ করে রাস্তাঘাটে দেখতে পাই যে অতটা ফাঁকা ফাঁকা রাস্তাঘাট। তারপরে আমি বেরিয়ে পড়লাম আমার নেক্সট গন্তব্যস্থলে, যেখানে আমি আজকে মার্কেটে যাব। তো সেই জন্য আমি আস্তে আস্তে করে হেঁটে 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 যাচ্ছিলাম, কারণ বন্ধু সেই জায়গাটা বেশি দূর ছিল না। সেই জন্য আমি একটু হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, বাট কষ্ট লাগছিল এই রোদের মধ্যে হেঁটে হেঁটে মার্কেট করাটা খুবই একটা কষ্টকর। যারা মার্কেটের লাইনে কাজ করে তারা ভালো মতন বোঝে। তো যাই হোক, তারপরে আমি একটু শসা খেয়ে নিচ্ছিলাম গরমের মধ্যে। তো গরমের মধ্যে শসা খেতে বন্ধুরা সত্যি খুব ভালোই লাগে, বাট অনেকে খায় না রাস্তাঘাটে, বাট আমি অতটা করি না, কারণ মার্কেটে চলতে গেলে আমার খেয়ে পড়ে বাঁচতে হবে। তারপরে দেখি রাস্তাঘাটে খুব বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃষ্টি শুরু হয়ে গেছে বলে আমি ফটাফট করে বাসে চেপে গিয়ে এক জায়গায় চলে এলাম রেল লাইনের ধারে। তো রেল লাইনের ধারে এসে আমার হিসু পেয়ে গেছিলো, সেই জন্য আমি হালকা হয়ে সোজা আমার নেক্সট গন্তব্যস্থলের দিকে রওনা দিলাম। তো তারপরে আমি দেখতে পাই রাস্তাঘাটে একদম এত বৃষ্টি পড়েছে যে সব রাস্তাঘাট ভিজে একাকার হয়ে আছে। তো তারপরে আমি একটা টোটোতে করে দুপুরবেলায় খাওয়ার জন্য এক জায়গাতে বেরিয়ে গেলাম, কারণ এখানে অনেক দূর দূর হোটেল রয়েছে। তো তারপরে সেই হোটেলে এসে আমি একটু ভাত ডাল তরকারি নিয়ে ফটাফট করে মেখে ভাত ডাল তরকারি দিয়ে খেয়ে নিলাম। তারপরে আমাকে পাশ থেকে একজন এসে জিজ্ঞাসা করছে যে তুমি কি নেবে, ভাতের সাথে মাছ নেবে না মাংস নেবে না কি নেবে। তারপরে আমি ওনাকে বললাম যে তুমি আমার জন্য একটা মাছ নিয়ে আসো। তো মাছটা নিয়ে এসে দাদা আমাকে দিয়ে দিল। মাছটা দিয়ে আমি বন্ধুরা রুই মাছের পেটি ছিল, তো রুই মাছের পেটি মোটামুটি আমার খেতে ভালোই লাগে। তো তারপরে আমি দেখতে পাই মাঠে ছেলেপেলেরা খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। একটা জায়গায় জল জমে গেছিল, সেখানে গাড়িটাও ডুবে যাচ্ছিল। তো যাই হোক, তারপরে দেখতে পাই বন্ধুরা এরা খেলতে শুরু করে। খেলার সময় তো আমরা পাই না, সেই জন্য আমরা খেলা দেখে টাইম পাসটা করতে হয়। তো খেলাটা দেখতে খুব ভালো লাগছিল, অনেকক্ষণ ধরে খেলা দেখতে দেখতে আমি একটা জিনিস খেয়াল করি যে ওরা এত সুন্দরভাবে খেলছিল। তো খেলতে খেলতে ওরা ফাইনালি ওদের খেলাটা শেষ করে। তো তারপরে আমি একটা জিনিস খেয়াল করি যে কিছু মশা এমন হারে আমার কানের পাশে কামড়িয়েছে, যে কানের পাশে বিষাক্ত মশা বলে না, বিষাক্ত মশা, ওই বিষাক্ত মশা কিছু কানের কাছে এসে কামড়িয়ে দিয়ে ওখানটা একদম ফুলিয়ে দিয়েছিল। তারপরে আমি কোনোরকমভাবে স্টেশনে চলে এলাম। স্টেশনে চলে এসে একটু বিশ্রাম নিচ্ছিলাম, কারণ ট্রেনটা আমার একটু লেট আছে। তো তারপরে কোনোরকমভাবে ট্রেনটা দেখি যে ঘোষণা করলো যে ট্রেন আসবে। তো সেই জন্য আমি একটু অপেক্ষা করছিলাম ট্রেনটা আসবে আসবে করে। তো এত গরম লাগছিল বন্ধুরা স্টেশনের ধারে। তো ওখানে তো এমন একটুখানি হাওয়াও দিচ্ছিল না আজকে। তো তারপরে একটু টাইম পাস করার জন্য আমি একটা পপকর্ন খেতে লাগি। তো পপকর্ন খেতে বন্ধুরা এমনি টাইম পাসের জন্য মোটামুটি ভালোই লাগে। তারপরে দেখি ট্রেনটা আমার ফাইনালি চলে এসছে। তো ফাইনালি ট্রেনের উপরে আমি উঠে পড়লাম। ট্রেনের উপরে উঠে ট্রেনের ভিতরে তো এত গরম, আর এই ট্রেনটা হচ্ছে লং জার্নি এক্সপ্রেস ট্রেন। তো এখানে মানুষজন খুব কষ্টকর করেই যায়। তোমরা আশা করি দেখতেই পাচ্ছ এটা কি কষ্ট করে যায় এত দূর দূর জার্নিতে। তারপরে ট্রেনে তো হকারি তার রয়েছে, হকারিরা তো বিভিন্ন রকমের হকারি এখানে আসে। এখানে একটা জিনিস ঘাবড়িয়ে গেলাম যে এরা এখানে ডিম ভাত ট্রেনে বিক্রি করে 130 টাকা, মাংস ভাত বিক্রি করে 180 টাকা। তারপরে দেখি আমার রাস্তার ধারে আমার চোখের কি পোকা পড়েছিল। তো যাই হোক, তারপরে দেখি আমি যে মানুষরা সব আস্তে আস্তে ঘুমাতে শুরু করেছে, কিছু কিছু মানুষ তো ঘুমিয়ে গেছে। তো আমি জানলার ধারে দাঁড়িয়েছিলাম। জানলার ধারে দাঁড়িয়ে খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছিল। আর এই ট্রেনে জার্নিতে বন্ধুরা তো তোমরা তো জানোই যে কিরকম মজা লাগে রাতের বেলাতে। যেরকম মজা লাগে সেরকম ভয় লাগে যে কিছু যদি হয়ে যায়। তো যাই হোক, তারপরে আমি এখানে ট্রেনে
মজা নিতে 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 সোজা আমি চলে আসি হচ্ছে আমাদের নিজের শহর বহরমপুরে এসে এবার শান্তি লাগলো যে হ্যাঁ বহরমপুরে চলে এসেছি। তো বহরমপুরের রাস্তা দিয়ে অন্ধকার দিয়ে আমি একটা ভিতর দিয়ে আসছিলাম রাস্তার ধারে এসে ফাইনালি আমি আজকে কোনো রকম ভাবে বাড়ি চলে এলাম। আজকের ব্লগটা এইটুকুনি থাকলো, ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবা। থ্যাংক ইউ, টাটা।